আজহারী, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, মানুষদের কষ্ট দেয়, আল্লাহ বলেন জালিমদের অবশ্যই আমি আল্লাহ ধ্বংস করব। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। এখানেও আল্লাহ তাগিদ দিলেন, লামে তাগিদ নুনে সাকিলা, তাগিদ দিয়ে আল্লাহ বললেন যারা মাজলুম, যারা অসহায়, এদেরকে অবশ্যই আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। সূরা ইব্রাহিমের 13, 14 দুইটা আয়াত যখন পড়ছিলাম, পড়তে পড়তে মনে হচ্ছিল যে আল্লাহ যেন 2024 সালের 5ই আগস্ট দেখে দেখে কেবল নাজিল করেছে। জালিমদের আল্লাহ ধ্বংস করেনি, শিকড় সহ আউট করে ফেলেছে। যাদের গর্জনে হুঙ্কারে ঘর থেকে বের হওয়া যেত না, কোনো মানুষ মুখ খুলতে পারত না, বের হলে একদিকে বাবার ছবি আর একদিকে মেয়ের ছবি। যারা মনে করেছিল দেশটা আমাদের, আদি দেশে 18 কোটি মানুষ ভাড়াটিয়া, বলে না কেন? আপনি দেখেন আল্লাহ শুধু বিতাড়িত করে শেষ করেনি, একেবারে শিকড় সহ আল্লাহ তাআলা উপরে ফেলে দিয়েছে। জালিমদের বানানো ফ্ল্যাট গুলো, ওদের রিসোর্ট গুলো, ওদের কোটি কোটি টাকার BMW গাড়িগুলো সব আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছে। যদি অনেক হাজার হাজার বছর আগের কথা, সূরা নামল 27 নাম্বার সূরার 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে পাবেন আল্লাহ নিজেই যেন বলছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আয়াতটা যখন পড়ছিলাম মনে হচ্ছিল আল্লাহ 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের জন্য কেবল নাজিল করি। আল্লাহ তাআলা বলেন, আয়াতটার দিকে খেয়াল করেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ বলেন তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না? খাবিয়াতাম, আমি আল্লাহ জনশূন্যে পরিণত করেছি, বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। এই 1.5 দশকে যাদের লাগেনি ভোট, যারা চেয়ারে বসে মনে করেছিল দেশটা আমাদের, আর এই দেশের 18 কোটি মানুষকে মনে করেছিল ভাড়াটিয়া, আল্লাহ তাআলা বলেন এই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও, আমি আল্লাহ প্রত্যেকটা জালিমের বাড়ি ঘর আমি আল্লাহ জনশূন্যে পরিণত করে দিয়েছি। বাংলাদেশের একটা জালিমের বাড়ি দেখান, ঠিক আছে, অনেকের পেন পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গিয়েছে। বিমা যালামু, শুধু জুলুম করবার কারণে। সূরা ইব্রাহিমের 14 নাম্বার আয়াতটা আপনি এবার মিলান, প্রথম অংশ বলছি ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন মাজলুম যারা, অসহায় যারা, যাদের সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, যাদের পেছনে শুধু ছিল দেয়াল, আল্লাহ বলেন এই মাজলুম যারা, অসহায় যারা, আমি আল্লাহ তাদেরকে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 1.5 দশকের জালিমদের কাছে যাদের কোনো মূল্য ছিল না, যারা ছিল অসহায়, যারা ছিল নির্যাতিত, যারা ছিল মাজলুম, আজ এই বাংলাদেশে আল্লাহ তাদের প্রতিষ্ঠিত করেই দিয়েছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন প্রোগ্রামগুলোতে যায়, আপনি ভিডিও ফুটেজ দেখবেন, ঘর থেকে বের হলে যারা তাকে অ্যাটাক করতো, হাতে হ্যান্ডকাপ লাগাতো, এখন আমরা দেখছি ওই মানুষটাকে সুসম্মানে প্রোগ্রামে পৌঁছায় দেবার জন্য ভিআইপি প্রোটোকল। আল্লাহু আকবার। ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে তাকান, যে প্রশাসন দেশ ছাড়তে তাকে বাধ্য করেছে, আমরা আর পারছি না, সেই প্রশাসন এখন মিজানুর রহমান আজহারীর প্রোগ্রামগুলোতে নিজেরাই ভিআইপি ভাবে প্রোটোকল দিচ্ছে। র্যাব, বিজিপি, পুলিশ, আনসার বাদ আছে। আল্লাহ তাআলা বলেন আমি জালিমদের ধ্বংস করবই, আর যারা মাজলুম, যারা অসহায়, এদেরকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করবই। ওয়াদাকার। কি বলছিলাম? আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে নেবার চেষ্টা করবেন। আল্লাহ এবং রসুলের দল যারাই করবে তাদেরকে বিজয় দেবে। আরো জোরে। নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, দিন শেষে আমাদেরকেই আল্লাহ বিজয় দেবে ইনশাআল্লাহ। সেই পথে আমরা থাকতে রাজি আছি তো?
কোরআনের পথে থাকতে গেলে, দিনের পথে অবিচল থাকতে গেলে আপনার উপরে বাধা আসবে, জুলুম হবে। আপনার বাবা, আপনি সন্তান, আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, আপনাকে ধরে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। পরীক্ষা যুগে যুগে সবচেয়ে বেশি হয়েছে নবী রাসূলদের উপরে, তারপরে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবী রাসূলের সাহাবী যারা, সঙ্গী সাথী যারা, ওদের উপরে। কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ চালাবে দুনিয়ায় ভালো মানুষ যারা, ইমানদার যারা, মুমিন যারা, আল্লাহর পথে যারা থাকবে, দিন প্রতিষ্ঠার কর্মী হিসাবে যারা কাজ করবে, কিয়ামতের আগ পর্যন্ত এদের উপরে জুলুম, অত্যাচার, টর্চার, আল্লাহর পক্ষ থেকে নানা পরীক্ষা আসবে। পরীক্ষা যদি না থাকতো, কেউ কি বলতে পারতো যে আমি ফার্স্ট ক্লাস? উনি কি বলতে পারতো? একসাথে আমরা কতজন পরীক্ষা দিই, চেহারা দেখে তো আমারে কেউ নাম্বার দেবে না, নাম্বার দেবে এই ভাইরে, বল না কেন? আমি ভালো ছাত্র না খারাপ ছাত্র, আমার মেধা কেমন, এটার উপর নির্ভর করে শুধু পরীক্ষা, বলে না কেন? পরীক্ষার মধ্যেই বোঝা যায় কে 1 নাম্বার, কে 2 নাম্বার, কে পড়াশোনা করেছে আর কে বিড়ি টেনে নারীর পিছনে ছুটেছে। এটা একমাত্র পরীক্ষার একমাত্র মাধ্যম পরীক্ষা না। আপনি 1 নাম্বার না 2 নাম্বার, আপনি মুমিন না মুনাফিক, এটার একমাত্র বাছাইয়ের মাধ্যম হচ্ছে পরীক্ষা। আপনি আল্লাহর পথে যে আছেন বুঝবেন কি করে? আপনি তখনই বুঝবেন যখন আল্লাহর পরীক্ষা আসবে। সবার জীবনে পরীক্ষা আসে, বলেন না কেন? এই জন্য মুমিন যারা, তাদের জন্য আল্লাহ দুনিয়াটা জেলখানা বানিয়েছেন। আর কাফের যারা, মুনাফিক যারা, আল্লাহকে যারা মানি না, এদের জন্য দুনিয়াটা আল্লাহ বেহেশতের বালাখানা বানিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য বালাখানা। আমাদের দেশে 64 জেলায় 64টা জেলখানা আছে। যেমন আপনাদের সিরাজগঞ্জে একটা আছে, না নেই? 64টা জেলখানা। আপনি একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন, কোন জেলখানায় কিন্তু স্বাধীনতা নেই। আছে? আপনি বাড়িতে যেভাবে থাকছেন, আপনার এলাকায় যেভাবে আপনি ঘোরাফেরা করছেন, জেলখানায় কিন্তু ওই রকম স্বাধীনতা আপনি পাবেন না। এক কথায় দুনিয়ার যত জেলখানা, কোন জেলখানায় কিন্তু কারোর স্বাধীনতা নেই, সে যেই হয় না কেন। মুমিন যদি আপনি দাবি করেন,